জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো স্বপ্নের খোঁজ। ऊंचा है आसमां ऊंची उड़ाने हैं करके ही छोड़े दिल जो भी ये ठाने हैं। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ স্বস্তিকা। আপনারা জানেন যে সম্প্রতি আমরা আমাদের চ্যানেলে লাদাখ সিরিজ শেষ করেছি। এখানে এবং পার্সোনালি আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করছে আমাদের সম্পূর্ণ রুট ডিটেলস ও টোটাল কস্ট জানাতে। তাই এবার আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটা কম্প্যাক্ট ভিডিও, যেখানে থাকবে আমাদের এই লাদাখ জার্নির ফুল ডিটেলস। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। सतरंगी रंगों जैसी आजादियाँ আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ লাদাখ। রাত্রি ধরে আজকে আমাদের গাড়ি চলবে এবং কালকে আমরা হল্ট দেব লখনৌতে। প্রায় লখনৌ আমাদের এখান থেকে 1000 কিলোমিটার মতো, 1002 কিলোমিটার মতো দেখাচ্ছে গুগল। আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন ছিল লখনৌ, যার ডিটেলস আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এবার আসছি লাদাখ যাওয়ার আগে আমাদের গাড়ির জন্য কি কি প্রিপারেশন নিয়েছিলাম তার ডিটেলসে। প্রথমত যেটা দরকার সেটা হলো আপনার গাড়ির ফুল চেকআপ। ফুল চেকআপ বলতে যেটা আমি বোঝাতে চাইছি সেটা হলো যে গাড়িটার সার্ভিসিং। যদি আপনার গাড়ির সার্ভিসিং যদি 1 ইয়ার হয়ে থাকে বা আপনার গাড়ি যদি 10,000 কিলোমিটারের ওপরে হয়ে যায়, মানে আমরা নর্মালি যেটা করে থাকি গাড়ির সার্ভিসিংয়ের জন্য আইদার 1 বছর নাহলে 10,000 কিলোমিটার, এটা মোরললে সব গাড়ির জন্যই প্রায় সেম। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার গাড়িটা একবার যদি ফুল সার্ভিসিং হয়ে থাকে সেই টাইমের মধ্যে, তাহলে একবার একটা চেক আপ করিয়ে দেওয়া, কোনো একটা সার্ভিস সেন্টার নিয়ে যেয়ে বা কোনো একটা যেখানে আপনার পসিবল হবে, যেটা আপনার সুবিধা হবে কাছাকাছি, সেখানে যেয়ে গাড়ির একটা ফুল চেক আপ। थोड़ी सी जमी थोड़ा सा আমরা অলরেডি চলে এসেছি লখনৌতে। আমরা আজকে এখানেই স্টে করব। আমরা এখানে থাকছি ইকোটেল হোটেলে। আজকে আমরা শুরু করছি আমাদের ডে 2 এর জার্নি। আজকে আমাদের ডেস্টিনেশন পাঠানকোট। তো চলুন যেতে যেতে জেনে নিই আমরা গাড়ির ফুল চেকআপ বলতে কি বোঝাতে চাইছি। ফুল চেক আপের মধ্যে যেটা সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল দরকার পড়লে চেঞ্জ করে নিন, সঙ্গে সঙ্গে অয়েল ফিল্টার যেটা আছে সেটাও চেঞ্জ করে নিন। এবার নেক্সট আপনাকে আসতে হবে কুলেন্ট রিফিল করা। যদি কুলেন্ট যদি মনে হয় সেরকম অবস্থায় আছে তাহলে কুলেন্ট রিফিল করে নিন। ব্রেক ফ্লুইড চেক করুন এবং সঙ্গে সঙ্গে দরকার হলে যদি রিফিল করতে হয় রিফিল করে নিন বা চেঞ্জ করে নিন। নেক্সট আসছে আপনার ব্রেক প্যাড। দরকার হলে যদি ব্রেক প্যাড আপনার চেঞ্জ না হয়ে থাকে সঙ্গে সেরকমভাবে দরকার হলে ব্রেক প্যাড চেঞ্জ করে নিন। নেক্সট আসছে যে যদি ব্রেক প্যাড আপনাকে চেঞ্জ করতে না হয়, ব্রেক প্যাডের সঙ্গে সঙ্গে আরও যেরকম থাকে ক্যালিবার পিনটা চেক করে নিন। তার সঙ্গে মাথায় রাখবেন আপনাকে কিন্তু পাহাড়ে চালানোর জন্য হ্যান্ড ব্রেকটা খুবই ম্যান্ডেটরি একটা পার্ট। সেক্ষেত্রে আপনাকে হ্যান্ড ব্রেকটাও কিন্তু খুব ভালোভাবে চেক করাতে হবে। सतरंगी रंगों আজকে আমাদের ডেস্টিনেশন পাঠানকোট। আমাদের এই পর্বের ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। सी जमी थोड़ा सा আমরা আজকে স্টে করেছিলাম পাঠানকোটের দ্য গ্র্যান্ড হোটেলে। सतरंगी रंगों जैसी आजादियाँ আমরা চলেছি এখন পাঞ্জাবের রাস্তা দিয়ে, NH 44 ধরে পাঞ্জাবের রাস্তা দিয়ে যাচ্ছি। পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। আজকে আমরা ফাইনালি উঠছি শ্রীনগরে। শ্রীনগরে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 310 কিলোমিটার মতো এবং টাইমিং দেখাচ্ছে 7 ঘন্টা 11 মিনিট। আজ আমাদের ডেস্টিনেশন শ্রীনগর। পাহাড়ে ওঠার প্রথম ধাপ আমাদের আজকে থেকে শুরু। এবার চলুন জেনে নিই বাকি আর গাড়ির জন্য কি কি ডিটেলস লাগবে। जो है ये मेरी धड़कन হ্যাঁ, তো এবার আসি গাড়ির বাকি চেক আপের জন্য যেগুলো দরকারি। নেক্সট যেটা আমি বলতে চাই সেটা হলো আপনার এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারটা আমার মনে হয় যে আপনি একটা এয়ার ফিল্টার নতুন এয়ার ফিল্টার নিয়ে নিন। নতুন এয়ার ফিল্টার নিয়ে পুরোনোটাকে ক্লিন করে সেটা আপনার সঙ্গে পুরো ট্রিপে ক্যারি করুন। আচ্ছা, নেক্সট আসছি এসি ফিল্টারে।
এসি ফিল্টারটা একবার চেক করে নিন, যদি সেরকম মনে হয় তাহলে সেটাকে চেঞ্জ করে নিন, আর যদি চেঞ্জ করা দরকার না পড়ে সেক্ষেত্রে আপনি শুধু সেটাকে ক্লিন করে নিন। थोड़ी सी जमी थोड़ा सा आसमां ओ ओ ओ অবশেষে আমরা এসে পৌঁছালাম শ্রীনগরে। শ্রীনগরে আমরা ছিলাম হোটেল দ্য সাহারা গ্র্যান্ডে, যেটা ছিল ডাল লেকের একদম পাশে। হোটেলে পৌঁছেই আমরা লাগেজ রেখে একটু বেরিয়ে পড়লাম ডাল লেকটা ঘুরে নিতে। এই যে থ্রিলিং ট্রিপটার আজকে ফার্স্ট ডে আর কি, আজকে এমনি আমাদের ডে 4, বাট এই ট্রিপের যে মেন অ্যাট্রাকশন সেটা আজকে থেকে স্টার্ট, এবং যদি ভাগ্য ভালো থাকে তো আজকে আমাদের স্নোফল পাওয়ারও একটা চান্সেস আছে। আজকে থেকে শুরু হলো আমাদের মেইন জার্নি। মেইন জার্নি বলতে বোঝাচ্ছি যে আজকে অবশেষে আমরা লাদাখে পৌঁছাবো। তো সকাল সকাল উঠে ডাল লেককে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম কার্গিলের দিকে। আজকে আমাদের ডেস্টিনেশন কার্গিল। এবার আসছি যে আমরা কি কি এসেনশিয়াল জিনিস ক্যারি করেছিলাম। গরম জামা কাপড় তো আছে, এছাড়াও আছে রেগুলারলি নেওয়া মেডিসিন, প্যারাসিটামল, ওআরএস, O2 এগুলো। আর ম্যান্ডেটরি ছিল অক্সিজেন ক্যান, এটা কিন্তু লাগবেই। थोड़ी सी जमी थोड़ा सा आसमां চারদিকটা দেখুন, দেখুন না, চারদিকে বরফ জমে আছে, বরফ আর তো আইস এন্ড আইস দিকটা পুরো দেখুন কিভাবে বরফ জমে আছে। জানলাটা খোলা আছে জাস্ট। জজিলা পাস ক্রস করার সময় আমরা প্রত্যক্ষ করলাম স্নোফলে। এটা আমাদের এক্সট্রা পাওনা ছিল। তারপর আমরা ঘুরে দেখে নিলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল, অসাধারণ ছিল যেটা। অবশেষে আমরা এসে গেলাম কার্গিলে। ये मन मेरा दुनिया की सुने आज है इरादा আমরা আজকে ছিলাম কার্গিলের অ্যাপ্রিকট হোটেলে। আজ 4 জুন, আমাদের জার্নি ডে 5। আজকে আমরা যাব লেতে। এখন আমরা কার্গিলে गानों को है मेरे दुनिया के ये ठाने कब ये আমরা আজকে সকালে উঠে কার্গিলটা একটু ঘুরে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন লের দিকে। রাস্তায় যেতে যেতে আমরা কিছু সাইট সিইং করে নিলাম। আজকের এই জার্নিতে আমরা বেশ কিছু হাই অল্টিটিউড পাস পেয়েছিলাম, আর পেয়েছিলাম সুন্দর ছবির মতো রাস্তা। এই রাস্তায় একটাই মুশকিল যে এখানে খাবার দোকান অত ফ্রিকোয়েন্টলি নেই। তাই এবার আসছি আমরা খাওয়ার জন্য কি কি নিয়েছিলাম। আমরা ক্যারি করেছিলাম ইনস্ট্যান্ট নুডলস, চকলেট, ড্রাই ফ্রুটস, এইসব জিনিস। আমাদের গাড়ি ছোট ছিল তাই আমরা নিতে পারিনি। আপনারা চাইলে নিয়ে নিতে পারেন বুটেন গ্যাস, ওভেন এবং টুকটাক রান্না করার জিনিস। আমরা লেতে ছিলাম নামগ্যাল প্যালেসে। খুব সুন্দর ছিল এই হোটেলটা। ऊंचा है आसमां ऊंची उड़ाने हैं আজকে আমরা আছি লেতে। তো আজকে আমরা আমাদের গাড়িটাকে একটু রেস্ট দেবো আর লে শহরটা ঘুরবো বাইক নিয়ে। তো আমরা এখান থেকে একটা রেন্টে বাইক নিয়ে নিয়েছি, হিমালয়ান 450। এই দিন ছিল আমাদের রেস্ট ডে। এই দিন আমরা একটা বাইক রেন্ট করে পুরো লে শহরটা ঘুরে বেরিয়েছিলাম। ये ठाने हैं all I love is सतरंगी रंगों जैसी आजादियाँ all I want is थोड़ी सी जमी थोड़ा सा आसमां all I love is सतरंगी रंगों जैसी आजादियाँ all I want is थोड़ी सी जमी थोड़ा सा আমরা এই হোটেল থেকে বেরোলাম, হোটেল নামগ্যাল প্যালেস থেকে বেরোলাম। আজকে আমাদের ডেস্টিনেশন হলো কুন্ডা। নেক্সট গাড়ির যে পার্টটা চেক করতে হবে সেটা হলো আপনার ব্যাটারি।
ব্যাটারিটা চেক করে দেবেন একটু ভালো করে। যদি গাড়ি অনেক দিনের পুরনো হয় বা নতুন ব্যাটারি যদি না হয়ে থাকে, তাহলে আমি মনে করবো যে ব্যাটারিটা একটু ভালোভাবে চেক করে যদি দরকার হয় একটা নতুন ব্যাটারি নিয়ে নেবেন গাড়ির জন্য। নেক্সট আসছি গাড়ির জন্য, এবার কয়েকটা এক্সট্রা ফিউজ ক্যারি করবেন। আচ্ছা, নেক্সট পার্টে এবার আপনি চেক করবেন আপনার দুটো মানে টায়ারগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ লাদাখের রাস্তা খুব একটা সুবিধের না। হয়তো কোনো কোনো জায়গায় রাস্তা খুবই ভালো, কিন্তু কোথাও কোথাও হয়তো আপনাদেরকে পুরো মানে শুধুমাত্র রাস্তা নেই এরকম জায়গা দিয়ে যেতে হবে, তো সেক্ষেত্রে ফ্ল্যাট টায়ার হলে একটু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো একটু ভালোভাবে চেক করে দিন টায়ারগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে যে গাড়ির জন্য আরো একটা ম্যান্ডেটরি হলো যে হুইল ব্যালেন্সিং আর অ্যালাইনমেন্টটাও করে নেবেন। আজকে আমাদের আপনারা। ডেস্টিনেশন এটা ছিল একদম mandatory। হুন্ডার। আমরা এই পথে যাওয়ার সময় খারদুংলা পাস ক্রস করি এবং দেখি কোল ডেজার্ট। এছাড়াও ডিস্কিট মোনাস্ট্রিও আমরা এই দিন দেখে নিই। হুন্ডারে আমরা স্টে করেছিলাম হোটেল অনপোতে। এই দিনের ডিটেলসও আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। পরের দিনের মানে ডে 7-এ আমাদের ডেস্টিনেশন ছিল প্যাংগং। এই দিনের অ্যাক্টিভিটির পুরো ডিটেলসটাই আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। এবার আসছি সবচেয়ে জিজ্ঞেস করা কমন কোয়ারিতে, সেটা হচ্ছে আমাদের এই ট্রিপে টোটাল খরচ কত হয়েছে। তো সবার প্রথমেই বলে রাখি, আমরা এই ট্যুরটা করেছিলাম লং ড্রাইভ ফ্রম কলকাতা গ্রুপের সাথে। আমাদের এই ট্যুর প্যাকেজের সঙ্গেই ইনক্লুডেড ছিল হোটেল চার্জ এবং ব্রেকফাস্ট ও ডিনার। বাকি যাবতীয় খরচা সব আমাদের পার্সোনাল ছিল। এবার আসি আমাদের পার্সোনাল সব খরচাগুলিতে। লাদাখ ঘুরতে যাওয়ার জন্য যেটা প্রথমে দরকার পড়ে সেটা হলো আইএলপি, ইনার লাইন পারমিট। তো এটা মাঝে মধ্যেই আপনার চেকপোস্টে চেক করা হয়। আর এটার জন্য আপনারা এটা নিজেরাও ওয়েবসাইট থেকে করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর জন্য যেটা চার্জেস লাগে সেটা হলো 400 পার হেড। আর বাচ্চার বয়স যদি 12 বছরের ওপরে হয় তাহলেই লাগে, 12 বছরের নিচের বাচ্চার কোনো লাগে না। এখন ঘড়িতে বাজে দুপুর 4টে, মানে বিকাল 4টে। আচ্ছা, এই পারমিটটা যদিও আপনারা নিজেরাই করতে পারেন, কিন্তু আমরা যেহেতু গ্রুপ থেকে সেম টাকাতেই অর্গানাইজ করে দেওয়া হয়েছিল, তাই জন্য আমরা দায়িত্বটা গ্রুপের উপরই দিয়ে দিয়েছিলাম। আমরা প্যাংগংয়ে ছিলাম হোটেল রয়্যাল ফস্টারে। সেটি একদম লেকের সামনেই ছিল। आज है इरादे है जिनसे ये मेरे सपने गुनगुने क्यों ना मैं सुनूं जो है। গুড মর্নিং ফ্রম প্যাংগং। আজ 8 জুন, আমাদের জার্নির 9th ডে। আজকে আমরা আছি প্যাংগংয়ের সামনে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হানলে। এই প্রসঙ্গে বলে রাখি, প্যাংগং থেকে হানলের যে রাস্তাটা সেটা পুরোপুরি গুগল ম্যাপে দেখায় না। আমাদের গ্রুপ অ্যাডমিন সে আমাদের গাইড করে নিয়ে গিয়েছিল। সো আপনারা আগে থাকতে অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখবেন, তাতে আপনাদের সুবিধা হবে। আমরা কিভাবে কোন রুট নিয়ে হানলে পৌঁছেছিলাম তার পুরো ডিটেলসই পেয়ে যাবেন আমার চ্যানেলে। এবার আসছি এই ট্যুরে আমাদের টোল বাবদ কত খরচ পড়েছে। আমাদের যাতায়াত মিলে টোটাল টোল বাবদ খরচ পড়েছিল ৮,৪০০ টাকা। আমরা হানলেতে স্টে করেছিলাম হোটেল অরোরাতে। গুড মর্নিং ফ্রম হানলে। এখন আমরা আছি হানলেতে। সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব উমলিংলা পাস। আজকে আমাদের ট্যুরের 9th ডে। এদিন আমরা ক্রস করতে চলেছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলাতে। আমরা এদিনকে উমলিংলা থেকে ব্যাক করেছিলাম হানলের হোটেলে। আপনাদের প্রথমেই বলেছিলাম যে এই ট্যুরে অক্সিজেন ক্যান মাস্ট। তো এই উমলিংলায় যাওয়ার সময়
অবশ্যই আপনারা অক্সিজেন ক্যান নিতে ভুলবেন না। আমাদের কিন্তু লেগেছিল এবং এখানে ম্যাক্সিমাম লোকেরই লাগে সেটা। তো এখান থেকে ফেরার পথে আমাদের রাস্তা হারিয়ে ফেলেছিলাম আমরা, এবং কিভাবে ব্যাক করি সবকিছুই ডিটেলস পেয়ে যাবেন আমার চ্যানেলে। 7টা প্রায় বাজে, আমরা রওনা দিচ্ছি আজকে জিসপার উদ্দেশ্যে। আজ আমাদের ট্যুরের ডে 10। এদিনকে আমরা লাদাখ রিজিয়ন ক্রস করে হিমাচল প্রদেশে ঢুকতে চলেছি। এখানকার ডিস্টেন্সটা অনেকটাই ছিল এবং গুগলে যে হানলে থেকে যে জিসপার ডিস্টেন্স দেখায় সেটা অনেকটাই বেশি দেখায়। আমরা কি রুটে এসেছিলাম তার ডিটেলস পেয়ে যাবেন আমার দেওয়া এপিসোডে, যেটা রয়েছে আমার চ্যানেলে। এখানে আসার পথে আমরা বেশ কিছু হাই অল্টিটিউড পাস ক্রস করেছিলাম, সেগুলো সবই আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। हे प्रभु गानों को है मेरे दुनिया के ये ठाने कब ये अनसुने क्योंकि all I love is सतरंगी रंगों जैसी आज জিসপাতে আমরা ছিলাম হোটেল আইবেক্সে। এই হোটেলটার লোকেশনটা অসাধারণ ছিল। গুড মর্নিং ফ্রম জিসপা। আমরা এখন আছি জিসপাতে, জিসপা হোটেল আইবেক্সে। আজকে 11 জুন। আজকে আমরা এখান থেকে যাব মানালিতে। এবার একে একে বাড়ি ফেরার পালা। তো এই ট্যুরে আমরা প্রায় অ্যাপ্রক্স 10টা মতন স্টেট ইউনিয়ন টেরিটরি ক্রস করেছিলাম। যেমন গেছি আমরা ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, হরিয়ানা টাচ করে পাঞ্জাব, দেন জম্মু ও কাশ্মীর থেকে লাদাখ। ফেরার পথেও আমরা ঠিক সেরকমই হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, ইউপি, বিহার, ঝাড়খণ্ড হয়ে ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করেছি। আমরা মানালিতে স্টে করি হিমাদ্রি হোটেলে। মর্নিং ফ্রম মানালি। আজকে সকাল, এখন প্রায় 11:15 বাজে। সো আজকে আমরা এখান থেকে যাব চণ্ডীগড়। करके ही छोड़े दिल পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি মানালি থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে। ऊंची उड़ाने हैं এবার আসি এই ট্যুরে আমাদের পেট্রোল কতখানি লেগেছিল। जो भी ये ठाने हैं all I love is सतरंगी रंगों जैसी आजाद এই ট্যুরে যাতায়াত মিলে আমরা প্রায় 6100 কিলোমিটার মতো ডিস্টেন্স কভার করি। তার পারপাসে পেট্রোল আমাদের প্রায় 360 লিটার মতন লাগে। सतरंगी रंगों जैसी आजादिया all I want is थोड़ी सी ज़मीं थोड़ा सा आसमां oh 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 চণ্ডীগড়ে আমরা ছিলাম দ্য ল্যাম্প হোটেলে। সবাই, আজকে 13 জুন। আমরা এখন আছি চণ্ডীগড়ে। সো এখন আমরা আজকে যাচ্ছি আগ্রাতে। আজ আমাদের এই ট্যুরে ডে 13। এদিনকে আমরা চণ্ডীগড় থেকে বেরিয়ে পড়ি আগ্রার দিকে। ये मेरी धड़कन कह रही गानों को है मेरे दुनिया के ये ठाने कब ये अनसुने क्योंकि all I love is सतरंगी रंगों जैसी आजादिया all I want is थोड़ी सी ज़मीं थोड़ा सा আমরা ছিলাম আগ্রায় হোটেল অ্যালিভেটে। सतरंगी रंगों जैसी आजादिया all I want is थोड़ी सी গুড মর্নিং সবাই। আজ 14 জুন। এখন আমরা আছি আগ্রাতে। আর সকাল সকাল উঠেই আমরা চলে এসেছি তাজমহল দেখতে। সো আমরা এবার ফাইনালি বেরোলাম বেনারসের উদ্দেশ্যে। আমরা পরের দিন সকাল সকাল আগ্রাতে তাজমহল দেখে বেরিয়ে পড়লাম বেনারসের দিকে।
আমরা ছিলাম বেনারসে হোটেল সৎকারে। পার্সোনালি বলে রাখি, এই হোটেলের এক্সপিরিয়েন্স আমাদের খুবই খারাপ গেছিল। আজ 15th জুন, আমরা বাড়ির পথে এগোচ্ছি। খারাপ লাগছে ঠিকই, এতদিন ধরে সবার সাথে একসাথে কাটানোর পর শেষ রাত্রে খুব বাজেভাবে, মানে বাজে অভিজ্ঞতা হয়ে আর কি, আলাদা আলাদা করেই ম্যাক্সিমাম সবাই আলাদা আলাদাভাবেই ব্যাক করছি। আজ আমাদের ট্যুরের ডে 15। আজ হলো বাড়ি ফেরার পালা। करके ही छोड़े दिल আমরা বেনারসে ছিলাম হোটেল সৎকারে, যার এক্সপিরিয়েন্স আমাদের এখনো অবধি খুব বাজেই গেছিল। এবার যদি এই ট্যুরের টোটাল খরচের কথা বলতে হয়, তাহলে বলবো এই ট্যুরে আমাদের পার হেড পার ডে 4000 টাকা মতন খরচ হয়েছিল। সো ফাইনালি আমরা আমাদের রেড ফিউরি গ্র্যান্ড i10 নিওসকে নিয়ে আমরা বাড়িতে ফিরছি। আর বাড়ি থেকে মাত্র 35 কিলোমিটার দূরে আছি আমরা। আমাদের এই ব্লগ কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং এই ট্যুর সম্পর্কিত আরও যদি কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।